আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, আমার কোন উম্মত যদি আমার নাম শোনার পরে একটা বার দরুদ পাঠায়, দরুদ পাঠাইতে দেরি কিন্তু ওই ব্যক্তির আমলনামায় 10টা রহমত নাযিল হতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। ছোট্ট একটা কথা বলি, গতকাল মাহফিলের মধ্যেও আমি বলেছিলাম, আজকেও কথাটা না বললেই নয়, আমার কথাটা মনে পড়ে গেল। আজ থেকে বহুদিন আগে একজন কবি বলেছিল, মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। এমন করে মৌমাছিকে ডাক দিয়ে যখন কবি বললেন, কবি উত্তরে ডাক দিয়ে বলতেছে, ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে দাঁড়াইবার সময় তো নাই। সুবহানাল্লাহ। কথাটা হলো আজকের কবির নয়, কথাটা বহুদিন আগের কথা। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ যাকে तमाम পৃথিবীর 18,998টি জাতির ভাষা বোঝার মতো ক্ষমতা দিয়েছিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সুন্দর ক্ষমতা দিয়েছিলেন। হঠাৎ করে কোনো একদিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখেন, একটা মৌমাছি গুনগুন গুনগুন করে গান গাইতে গাইতে তার সামনে দিয়ে যায়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন মৌমাছিকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলেছিলেন, মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই। মৌমাছিকে আল্লাহর পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বললেন, ও মৌমাছি কই যাও তুমি, কই যাও, একটু দাঁড়াও, আমি আল্লাহর পয়গম্বর সুলাইমান বলতেছি, তোমার সঙ্গে একটা শলা পরামর্শ করতে চাই, তোমার সঙ্গে একটা কথা বলতে চাই, তোমার সঙ্গে একটা কথা বলতে চাই। মৌমাছি ডাক দিয়ে বলল, ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে দাঁড়াইবার সময় তো না। আমাকে আল্লাহ এই জগতে একটা কর্মের জন্য পাঠাইছেন, আমার আল্লাহ এই জগতে আমাকে একটা কাজের জন্য পাঠাইছেন। অহেতুক সময় নষ্ট করার মতো সময় আমার হাতের মধ্যে নাই, অহেতুক সময় নষ্ট করতে পারবো না, আমাকে সুযোগ দেন, ছেড়ে দেন, আমি আপনার সামনে দাঁড়াইতে পারবো না। ওই বনের মধ্যে আমাকে যেতে হবে, ওখান থেকে মধু সংগ্রহ করে আল্লাহর বান্দাদের প্রতিষেধক ঔষধ আমাকে তৈরি করতে হবে। কোন সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই দুনিয়ার সবই পর, এই দুনিয়ায় নকল সবই, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল মওদের নেতা, উৎসাহ মোর চির আল্লাহর ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল মওদের নেতা, উৎসাহ মোর চির আল্লাহর ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া অন্য কাউকে, এক আল্লাহ ছাড়া অন্য কাউকে করি না কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি,
এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, বলুন আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। জীবনের সে ইমানের দাম জানো অনেক বেশি, তবে ইমান ছেড়ে জীবন পেয়ে কেন এত খুশি। জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি, তবে ইমান ছেড়ে জীবন পেয়ে কেন এত খুশি। ওরে জীবন ছেড়ে ইমান ধরো, জীবন ছেড়ে ইমান ধরো, করিও না কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আরে কোরআন ছাড়া অন্য কিছু না। এবার সুলাইমান পয়গম্বর মৌমাছি, ছোট্ট ভীমরুল সেই মৌমাছিকে ডাক দিয়ে বললেন, মৌমাছি রে, যতই কর্মব্যস্ততা থাক, যতই কাজ থাক, আমার কথার জবাব তোমাকে একটু দিতে হবে, আসো। মৌমাছি এবার সুলাইমান পয়গম্বরের হাতের মধ্যে এসে পড়ল, ডাক দিয়ে বলল, আল্লাহর পয়গম্বর সুলাইমান কি জানতে চান, কি জানতে চান? আল্লাহর পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বলে, মৌমাছি রে, আমার মনের ভিতরে আজকে একটা প্রশ্ন শুধু নড়াচড়া করতেছে, বারবার শুধু নড়াচড়া করতেছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান যখন এমন কথা বললেন, মৌমাছি ডাক দিয়ে বলে, হুজুর কি প্রশ্ন, কি জানতে চান, কি জানতে চান, কি জানতে চান একটু বলেন। মৌমাছি বলার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বলে, মৌমাছি রে, আমার জানতে চাই একটা বিষয়, সেটা হলো এই যে মাঝে মাঝে আমার সামনে দিয়ে তুমি যাও, গুন গুন করে গান গাও, কোন গান গাও, কি গান গাও, একটু শুনতে চাই, তোমার গানটা একটু শুনতে চাই। মৌমাছি এবার ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর সুলাইমান, না না না, গান গাই না, গান গাই না। সুলাইমান ডাক দিয়ে বলল, তাহলে গুনগুন করে কি গাও, কি গাও, একটু জানতে চাই, একটু জানতে চাই। মৌমাছি ডাক দিয়ে বলে, হুজুর আমরা গান গাই না, গান গাই না, আমরা হলো পয়গম্বরের উপরে দরুদ পাঠাই, কোন সুবহানাল্লাহ। তামাম জিন্দেগি বদ ওয়াল টাইম, তামাম ওয়াক্ত, সর্বসময় সর্ব অবস্থায় আমরা মৌমাছিরা আল্লাহর পয়গম্বরের উপরে দরুদ পাঠাইতে থাকি, কোন সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বলে, বুঝলাম দরুদ পড়ো, তাহলে তোমাদের কাছে আর একটা বিষয় জানতে চাই, আর একটা বিষয় জানতে চাই, আর একটা বিষয় জানতে চাই। মৌমাছি ডাক দিয়ে বলে, কয় কি জানতে চান, আবার কি জানতে চান? ওই ফুল ফোটে গণিত যাই, মধু আহরণে দাঁড়াইবার সময় তো না। সুলাইমান পয়গম্বরকে মৌমাছি ডাক দিয়ে বলল, আমাকে বিরক্ত করেন না, আমার সময় নষ্ট করেন না, এই জগতে আল্লাহ আমাকে একটা কর্মের জন্য বানাইছেন।
মৌমাছিকে সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলল, দ্বিতীয় প্রশ্নের জবাবটা দিয়ে তুমি চলে যাও। দ্বিতীয় প্রশ্নের জবাব হলো, এই যে তোমার শুলটা দেখতেছি, এটা তুমি টক কলের মধ্যে দাও, নোংরা জায়গার মধ্যে ঢুকাও, খারাপ জায়গার মধ্যে ঢুকাও, আবার মিষ্টি জায়গার মধ্যেও ঢুকাও। কিন্তু আমি তামাম জিন্দেগিতে আমি কোন চাকের মধ্যে, কোন মৌমাছির চাকের মধ্যে বিন্দু পরিমাণ গন্ধ নষ্ট মধু পাই নাই। তার পিছনে কারণ কি? পচা ফলের মধ্যে থেকে সুরটা উঠানোর পরেই মিষ্টি হয়। কারণ কি? দুর্গন্ধযুক্ত আবর্জনার মধ্যে থেকে মৌমাছির সুরটা উঠানোর পর মিষ্টি হয়ে যায়। কারণ কি জানতে চাই? মৌমাছি আবার মাথাটা নিচু করে ডাক দেয়, পয়গম্বর, এই মিষ্টি হওয়ার পিছনে কারণ আছে, কারণ আছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান বলে, ওটাই তো জানতে চাই, ওটাই তো জানতে চাই। মৌমাছি ডাক দিয়া বলে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের উপরে, তার বন্ধুর উপরে দরুদ পড়ার কারণে আমরা ছোট্ট মৌমাছির জাত, ছোট্ট প্রাণীকে আল্লাহ এত মহব্বত করেছেন, এত ভালোবেসেছেন, এত ভালোবেসেছেন। এই দরুদ পড়ার কারণে আমার আল্লাহ খুশি হইয়া আমাদের দুইটা পুরস্কারের ঘোষণা দিয়েছে। কোন সুবহানাল্লাহ। দুইটা পুরস্কারের ঘোষণা দরুদ পড়ার কারণে আমরা ছোট্ট প্রাণী মৌমাছিকে আমার আল্লাহ দিয়েছেন। সুলাইমান পয়গম্বর বলে, সেই দুইটা পুরস্কার কি? মৌমাছি বলেন, গুনগুন করে গান গাওয়ার কারণে আমার আল্লাহ দুইটা পুরস্কার দিয়েছে। এক নাম্বার পুরস্কার হলো, আমরা আমাদের এই সুরটা খারাপ জায়গার মধ্যে ঢুকালেও মিষ্টি, নোংরা জায়গার মধ্যে ঢুকালেও মিষ্টি, পচা ফলের মধ্যে ঢুকালেও মিষ্টি, টক ফলের মধ্যে ঢুকালেও উঠানোর সঙ্গে সঙ্গে দরুদের বরকতে মিষ্টি হয়ে যায়। আর দ্বিতীয় নাম্বার হলো, আমরা ছোট্ট ছোট্ট প্রাণী কষ্ট করে বিন্দু বিন্দু করে যেই মধুটা সংগ্রহ করি, আমার আল্লাহ এই দরুদের কারণে কাল হাসরের ময়দানে জান্নাতীদের খাবার বানাবে। কোন সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজানো এ চরাচর। বলুন, আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজানো এ চরাচর। চারিদিকে নবরূপে ধরা করে ঝলমান, সেই রূপ দেখে হয় আখিদয় সুশীতল, আখিদয় সুশীতল, আখিদয় সুশীতল। কেটে গেছে কোষের নিশীতের প্রহর, আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজানো এ চরাচর। একটু জিকির করি লা ইলাহা আরো জোরে লা